আজকে আমি একটা কম্বল দিছি, এই কম্বলটা আমাকে খুব সুন্দর গরম লাগতেছে। এই কম্বলটা পরে আমি যদি শুই, আমার স্বামী স্ত্রী আমাদের গরম লাগবে ভালো। रुको जरा सबर करो। স্বামী স্ত্রী তো একসাথে ঘুমাই রে ভাই, আপনার নাম কি? আপনার নাম কি? ঠান্ডা তো রোহা যায় না তো। আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ আলিফ। প্রতিবার শীত আসলে এই মামাটার কথা প্রচুর পরিমাণে ব্রাইডাল হয়। এটা দেখার পর আমার বন্ধুর অবস্থা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও চলে এলাম অস্থির সব মজার ঘটনা নিয়ে তোমাদের সামনে। যদি কাউকে ভালোবাসতাম তাইলে তার হাত ধইরা অক্ষরে ভাইয়া যাইতাম। কিন্তু আমরা তো কোনো ভালোবাসার মানুষ না। শুরু করে দিন আপনার সেই বন্ধুকে যে এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছে। চলুন এবার প্রফুল সাহেবকে দেখে আসি। रुको जरा सबर करो। Hey, I've seen this one. This is a classic. সেম সেম বাট ডিফারেন্ট, কেউ রাজনীতির খেলোয়াড় আর কেউ সত্যিকারের খেলোয়াড়। সাকিব আল হাসান বরাবরের মতোই সবসময় মাথা গরম থাকে। চলুন এবার সাকিব আল হাসানের ফ্যানদের দেখে আসি। কানপুরে না মিরপুরে শেষ দেশ খেলবে, সেহেতু সে বাংলাদেশে বা বিশ্বের সেরা একজন অলরাউন্ডার। পুরা বাংলাদেশের গর্ব, পুরা দেশের গর্ব। হায় রে, যে ঠিকমতো কথাই বলতে পারে না সে নাকি সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। এই যদি হয় আন্দোলনকারীদের অবস্থা, তাহলে এবার দেশের কি অবস্থা হবে সেটা বুঝে দেখুন। একজন অলরাউন্ডার, পুরা বাংলাদেশের গর্ব, পুরা দেশের গর্ব। এদিকে আমার সিঙ্গেল বন্ধুর অবস্থা। আপনার কোন বান্ধবী এমন অবশ্যই মেনশন দিয়ে যাবেন। আচ্ছা, দুজন ক্লোজ হন, কাঁধে হাত রাখেন। আর এই জন্যই আমার বন্ধু এখনো সিঙ্গেল রয়েছে। আপনি কোন কোন বন্ধু সিঙ্গেল অবশ্যই কমেন্টসে জানাবেন। বর্তমানে টঙ্গীর হচ্ছে কেরানির যে বস্তি আছে সেটাই হচ্ছে অভিযান চালায়, এবং আমাদের এটা হচ্ছে যৌথ অভিযান ছিল, এবং আমাদের সাথে ছিল নবম পদাতিক ডিভিশন, উত্তরা আর্মি ক্যাম্প, র্যাবের কিছু। আপুটির এই লুকে যে কোনো ছেলে ক্রাশ খাবে। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্ট তো আর কি করতেছে? আমি এখন টিকিট করেছি, আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, আমার অন্যায়